মাত্র 33 বছরের এক যুবক, সে পাক্কা ইমানদার ছিল। আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, এই প্রিয় ভাই সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। খোদার কসম, তুমি জিজ্ঞেস করো, ও তো আর আমার বাড়ির না, ওর দেশবাসী, ওর জনগণ, ওর আশপাশের মানুষরা শত শতবার সাক্ষ্য দিছে ও প্রতিদিন ফজরের নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। যেদিন রবের কাছে চলে গেছে, গুলিবিদ্ধ হইছে, সেই দিন সে শুক্রবার জুমার নামাজ পড়ে এরপরে বের হইছে, তারপরে সে গুলিবিদ্ধ হইছে। সে আল্লাহকে বলবে নিশ্চয় যে মালিক, আমি শেষবারও শেষ বেলা আপনাকে সেজদা করে আসছি। কত লক্ষ কোটি হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, তালেবে ইলম, পীর, বুজুর্গ, আউলিয়া, হাফেজে কোরআন, সাধারণ মানুষ, ঠেলাওয়ালা, রিক্সা, দিন মজুর, কুলিওয়ালা, ট্রাকওয়ালা, বুড়া মানুষ, জওয়ান মানুষ, বাচ্চা মানুষ, সব তার জন্য কাঁদছে। আব্বা বাংলাদেশের ইতিহাসের মানুষ আরেকবার মনে করতে পারছে না যে এত বড় জানাজা, এত মানুষের চোখের পানি এক যুবক, আর কোন যুবক বাংলার ইতিহাসে মানুষের চোখ থেকে পানি ঝরাইছে কিনা, এমন ইতিহাস আর নতুন করে কেউ বলতে পারছে না। এজন্য প্রিয় যুবক, মরিলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাঁচাই বাইছ। এই নারী ছবি, এই অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, আর 1 ওয়াক্ত নামাজের সেজদা দাও না, মনে রাখো আব্বা, পাপী আর নাফরমান মৃত্যু হলে এই পৃথিবীর মানুষ তো দূরে থাক, কোন জানোয়ারও স্মরণ করবে না। মনে রাখ, এ মরিয়ে যাবে শুধু বেডি চাইতে চাইতে, নর্তকী দেখতে দেখতে, উলঙ্গ নাচ গান দেখতে দেখতে, আল্লাহর সেজদা না করে কবরে চলে যাইবা আর কি। আর হাসরের ময়দানে তোমার দুনিয়ার তওবা যদি না থাকে, আর আল্লাহ যদি মাফ না করে, জাহান্নামের ফয়সালা যদি হয়, তো ফেরেশতা লাথি দিতে দিতে জাহান্নামে ফেলবে, লাথি দিতে দিতে।